প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আরও একটা বাংলা ক্লাসে স্বাগত। আমরা আজকে বাংলা ক্লাসে চমৎকার একটা টেকনিকের মধ্যে দিয়ে কিছু বাংলা বানান কারেক্ট করার চেষ্টা করব, যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। তো চলুন দেখি আমরা আজকে কোন নিয়মের বাংলার বানানটা শিখতে পারি। যেমন দেখেন, আমাদের এখানে যে বাংলা বানানের নিয়মগুলোর মধ্যে আমরা যেটা নিয়ে এসেছি আজকে, সেটা হচ্ছে ভয়ে দীর্ঘকার কখন বসে এবং ভয়ে হ্রস্বকার কখন বসে। মনে রাখবেন, এই যে ভূমি বা মাটি সংক্রান্ত সকল কিছু বোঝাতে, ভূমি বা মাটি সংক্রান্ত, কি বলছিলাম, ভূমি বা মাটি সংক্রান্ত, ভূমি বা মাটি সংক্রান্ত সকল ক্ষেত্রে ভয়ে দীর্ঘকার বসে, আর ভূমি বা মাটি সংক্রান্ত ছাড়া বাকি সকল ক্ষেত্রে, তাই আমরা লিখতে পারি অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে কি বসে, ভয়ে হ্রস্বকার বসে। যদি আমরা উদাহরণগুলো দেখি আমাদের ক্ষেত্রে, আমাদের কাছে আরও সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, ভূমি শব্দটা দ্বারা মাটি বোঝাই, তার কারণে দীর্ঘকার। ভূ মানেও মাটি, ভূগোল মাটি সম্পর্কিত, ভূপৃষ্ঠ সম্পর্কিত, বৈশ্ব ভূমণ্ড নিয়ে আলোচনার সাবজেক্টটাই তো ভূগোল। তারপরে ভূমণ্ডল বললাম মাটি নিয়ে, ভূমিকম্প নিঃসন্দেহে মাটিতে হয়, ভূপৃষ্ঠ এটাও মাটি, ভূতল মাটি, ভূধর মাটি, ভূম মাটি, ভূমধ্যকারী মাটির অধিকারী যিনি তাকে ভূমধ্য অধিকারী বলে। মাটি ভূলোক এটাও পৃথিবীকে বোঝায়, তার কারণে মাটি, তাই দীর্ঘকার। যে কিন্তু দেখেন, যদি ভুবন লিখি আমরা ভুবন তো বলতে আর মাটি বোঝাই না, ভুবন বলতে ত্রিলোককে বোঝানো হয়, তাই ভুবনের হ্রস্বকার। ত্রিভুজ হ্রস্বকার, এবারে হচ্ছে কি যে এই ত্রিভুবন হ্রস্বকার। তো আমরা এই নিয়মটার সাথে আমাদের একটু সাংঘর্ষিক নিয়মটা হয়, সেই নিয়মটা একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করব। এখানে যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে দেখেন এই অদ্ভুত শব্দটা রয়েছে, অদ্ভুত শব্দটা ছাড়া বাকি ভূত, ভূষ, ভূমি বোঝাতে যত শব্দ ব্যবহার হবে সবগুলোর ক্ষেত্রে দীর্ঘকার হবে। অদ্ভুত ছাড়া বাকি সকল ভূত, ভূষ, ভূমি যত জায়গায় ব্যবহার হবে সকল ক্ষেত্রে কি হবে, দীর্ঘকার হবে। যদি আমরা দেখেন উদাহরণ দেখেন, এই যে ভূতপূর্ব, আমরা কিছুক্ষণ আগে শিখলাম ভয়ে দীর্ঘকার, মাটি বোঝালে ভয়ে দীর্ঘকার, কিন্তু এখানে ভূতপূর্ব দ্বারা মাটি বোঝায় নাই, কিন্তু কি বুঝিয়েছে, অন্য জিনিস বুঝাইছে। কিন্তু এখানে দেখেন এই যে ভূত আছে, ভূষ, ভূমি, এই তিনটার মধ্যে একটা আছে। তেমনিভাবে দেখেন অদ্ভুত ভূত আছে, কিংভূত ভূত আছে, প্রভূত ভূত আছে, দ্রবীভূততেও ভূত আছে, ভূষণে ভূষ আছে, তারপরে ভূমিকায় ভূমি আছে। এই ভূত, ভূষ, ভূমি থাকার কারণে এগুলো হচ্ছে দীর্ঘকার বসছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।